সর্বধর্মের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বরের মহা আলোক। ঈশ্বরের মহা আলোক, যে আলোকে আমরা প্রকাশিত হই, যে আলোক দ্বারা আমরা উজ্জ্বলকৃত হই, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। যিশায় তার 9 অধ্যায় 2 পদ। যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত, তাহারা মহা আলোক দেখিতে পাইয়াছে। যাহারা মৃত্যু ছায়ার দেশে বাস করিত, তাহাদের উপরে আলোক উদিত হইয়াছে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের প্রেমময় প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে আবার একটি সুন্দর সময়, সুন্দর মুহূর্ত প্রভু গো তুমি দিয়েছ। আর এই সময় প্রভু গো আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার হস্তে সমর্পিত করি। প্রভু গো, এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্য দিয়ে আরেকটি বার আমাদের প্রত্যেকের জীবনে তুমি কথা বলো। এবং প্রভু গো, তোমার অনুগ্রহ, তোমার দয়া তুমি প্রকাশিত করো। সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি তার যে মহা আলোক, ঈশ্বরের যে মহা আলোক, তিনি সে মধ্য দিয়ে তিনি আমাদের কি বলতে চান। পিতা ঈশ্বর এই সুন্দর সময় আমাদের দিয়েছেন, আর এই সুন্দর সময় পিতা ঈশ্বর আমাদেরকে বলতে চান তার মহা আলোক যখন আমাদের জীবনে তিনি দিতে চান, সেই মহা আলোকের মধ্য দিয়ে কেন তিনি দিতে চান? কারণ আমাদের জীবনে অন্ধকার বিষয় সকল আছে। সেই অন্ধকার বিষয় সকল পিতা ঈশ্বর আমাদের জীবন থেকে তিনি দূর করতে চান। আমাদেরকে ঈশ্বর সেই অন্ধকার বিষয় সকল দূর করে তিনি আমাদেরকে মহা আলোকে তিনি রাখতে চান এবং আমাদের জীবনে উজ্জ্বলতা প্রকাশ করতে চান। 2 নম্বর যদি আমরা দেখি, ঈশ্বর তিনি আমাদের জীবনে উজ্জ্বলতা প্রকাশ করতে চান, যে মধ্য দিয়ে আমরা পরিচিত হই যে আমরা ঈশ্বরের সন্তান এবং আমরা ঈশ্বরের আলোকের মধ্য দিয়ে আমরা আছি। তাই পিতা ঈশ্বর তিনি বাক্য বলছেন যে যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত, তাহারা মহা আলোক দেখিতে পাইয়াছে। যাহারা মৃত্যু ছায়ার দেশে বাস করিত, তাহাদের উপরে মহা আলোক উদিত হইয়াছে, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, যারা অন্ধকারে আছে তাদেরকে পিতা ঈশ্বর তিনি অন্ধকার জীবন থেকে তিনি রক্ষা করতে চান, অন্ধকার থেকে আলোকে আনতে চান। 2 নম্বর, পিতা ঈশ্বর তিনি বলছেন যে যারা মৃত্যু ছায়ার উপত্যকা, মৃত্যু ছায়ার দেশে যারা বাস করছে, অর্থাৎ যাদের জীবন এই মৃত্যুর মধ্য দিয়ে চলছে, সেই মৃত্যুর মধ্য থেকে পিতা ঈশ্বর তিনি তাদেরকে রক্ষা করতে চান, নতুন জীবন তাদেরকে দিতে চান এই মহা আলোকের মধ্য দিয়ে, ঈশ্বরের মহা আলোকের মধ্য দিয়ে। তাই পিতা ঈশ্বর তিনি বলছেন যে তাহাদের উপরে আলোক উদিত হইয়াছে, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমাদের জীবনে পিতা ঈশ্বর তার মহা আলোক তিনি উদিত করবেন এবং সেই আলোকে আমাদের অন্ধকার জীবন থেকে তিনি রক্ষা করবেন এবং মৃত্যু ছায়ার দেশ হইতে তিনি আমাদেরকে উদ্ধার করবেন এবং নতুন জীবন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দেবেন, হালেলুয়া। পিতা ঈশ্বর সে বিষয় আমাদের জীবনে বলতে চান। তাই প্রথম যদি আমরা দেখি লুক তার 1 অধ্যায় 78 এবং 79 পদ। ইহা আমাদের ঈশ্বরের সেই কৃপাযুক্ত স্নেহযুক্ত হইবে, যদ্বারা ঊর্ধ্ব হইতে উষা আমাদের তত্ত্বাবধান করিবে। যাহারা অন্ধকারে ও মৃত্যু ছায়ায় বসিয়া আছে, তাহাদের উপরে দীপ্তি দেওয়ার জন্য আমাদের চরণ শান্তিপথে চালাইবার জন্য, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন যে তার যে মহাআলোক, সেই মহাআলোকে তিনি আমাদেরকে ঈশ্বর কৃপা তিনি করেন
করতে চান আমাদেরকে, তিনি স্নেহ আমাদেরকে করতে চান, আমাদেরকে তিনি ভালোবাসেন। বিদ্যেশ্বর বলছেন যে যদ্বারা ঊর্ধ্ব হইতে উষা আমাদের তত্ত্বাবধান করিবে, যাহারা অন্ধকারে ও মৃত্যু ছায় বসিয়াছে তাহাদের উপরে দীপ্তি দেওয়ার জন্য, আমাদের চরণ শান্তি পথে চালাইবার জন্য। আমেন। অর্থাৎ ঈশ্বরের মহা আলোক আমাদের জীবনে দীপ্তি দেয়, ঈশ্বরের মহা আলোক আমাদেরকে অন্ধকার জীবন থেকে রক্ষা করে, ঈশ্বরের আলোক আমাদেরকে মৃত্যু ছায়ার দেশ হইতে উদ্ধার করে, এবং ঈশ্বরের আলোক আমাদের শান্তি পথে চলার আমাদের সুযোগ দান করে। হালেলুয়া। অর্থাৎ আমাদের পথ যদি আমরা না দেখতে পারি, তাহলে আমরা কিভাবে আমরা চলবো, কোন পথে চলবো, কোন পথ আমাদের জন্য সঠিক? তাই পিতা ঈশ্বর তিনি তার মহাআলোক আমাদের জীবনে উদিত করতে চান। তার কারণ হলো আমরা যেন শান্তির পথে আমরা চলতে পারি। সেই শান্তির পথ আমাদের স্বয়ং ঈশ্বর, যে পথে আমাদের উদ্ধার আছে, অনন্ত শান্তি আমাদের জীবনে আছে। হালেলুয়া। এবং 2 নম্বর আমরা যদি দেখি লুক তার 2:32 সেখানে লেখা আছে, পরজাতিগণের প্রতি প্রকাশিত হইবার জ্যোতি ও তোমার প্রজা ইসরায়েলের গৌরব। আমেন। অর্থাৎ ঈশ্বরের যে মহাআলোক, ঈশ্বর তিনি কাদেরকেও সেই মহাআলোক তিনি তাদের জীবনে উদিত করতে চান, যারা হলো পরজাতি, যারা ঈশ্বরকে জানে না, ঈশ্বরকে চেনে না, ঈশ্বরের নাম শোনেনি, কিন্তু তিনিই আমাদের প্রকৃত ঈশ্বর। সেই পরজাতি যারা ভিন্ন হয়ে গেছে, ঈশ্বর থেকে পৃথক হয়ে গেছে, সেই সব সন্তানদেরকে পিতা ঈশ্বর তিনি প্রকাশিত করবেন তাদের জীবনে জ্যোতি দেওয়ার মধ্য দিয়ে, এবং ঈশ্বরের যে সন্তান তা ঈশ্বর তিনি প্রকাশিত করতে চান। সেই জন্য সে মহাআলোক সকল মানব জাতিকে তিনি দিতে চান, যারা প্রভু যিশু মুখকে এখনো জানেনি, যারা পিতা ঈশ্বরকে জানেনি, তাদেরকে পিতা ঈশ্বর তিনি এই মহাআলোক দিতে চান। এবং 3 নম্বর আমরা যদি দেখি যোহন 8:12, সেই জন্য স্বয়ং আমরা দেখি যে মহাআলোক বলতে একজনের বিষয় বলা হয়। যেমন যোহন 8:12 সেখানে লেখা আছে, যিশু আবার লোকদের কাছে কথা কহিলেন, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনে দীপ্তি পাইবে। আমেন। হালেলুয়া। কত শক্তিশালী, কত শক্তিশালী এই বাক্য! পিতা ঈশ্বর তিনি বলছেন যে যে আমার পথে চলবে সে অন্ধকারে চলতেই পারবে না, কিন্তু তাকে জীবনের দীপ্তি দেওয়া হবে তার জীবনে। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের পথে যারা চলে, অন্ধকার তাদের জীবন থেকে দূর হয়। অন্ধকার তারা যদি রাখে, ঈশ্বর সেই অন্ধকার থেকে তিনি দূর করে দেন তার মহা আলোকের মধ্য দিয়ে, এবং তার জীবনের দীপ্তি প্রদান করেন। হালেলুয়া। তাই ঈশ্বরের যে মহা আলোক আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। শেষে আমরা বলতে চাই যে যোহন তার 1:5 আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি, তাহা এই ঈশ্বর জ্যোতি, এবং তাহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই। আমেন। অর্থাৎ ঈশ্বরের যে মহাআলোক, আমরা ঈশ্বর সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে। তিনি আমাদেরকে মহান আলোক, মহা আলোক তিনি আমাদের জীবনে প্রদান করেন। সেই ঈশ্বর তিনি কে? তিনি কে আসলে? যদি আমরা দেখি সেখানে লেখা আছে, আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি যে তাহা এই ঈশ্বর জ্যোতি। ঈশ্বর তিনি জ্যোতি, তাই তার সেই জ্যোতিতে আমাদেরকে মহা আলোক আমাদের জীবনে প্রকাশ করতে চান, এবং বলছে তাহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নেই। কোনো অন্ধকার তাহার মধ্যে নেই। যেখানে জ্যোতি, সেই জ্যোতিতে কোনো অন্ধকার থাকে না। সেদিকে ভাবে ঈশ্বর জ্যোতি, আর সেই জ্যোতি আমাদের জীবনে প্রকাশ করতে চান। তাই আসুন, সেই ঈশ্বরের মহা আলোক আমাদের জীবনে কি দরকার আছে? আপনার জীবনে কি দরকার আছে? যদি থাকে, আসুন আমরা সেই ঈশ্বরের মহা আলোকে আমরা উদ্দীপ্ত হই, প্রদীপ্ত হই। আমরা ঈশ্বরের মহা আলোক আমাদের জীবনে আমরা আনি, যে মধ্য দিয়ে আমরা জীবনের দীপ্তি আমরা পেতে পারবো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।